সিয়াম সাধনার মাসে মাগরিবের আজানের ধ্বনি মুসলমানদের জন্য এনে দেয় প্রশান্তি আর আল্লাহর রহমত। প্রতিটি মুসলমানদের জন্য আনন্দের সঙ্গে শুকরিয়া জানানোর মুহূর্ত এটি। গাজা উপত্যকায় দেখা মিলে তেমনি এক চিত্র। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর প্রথম রমজান মহিমান্বিত মাসের প্রথম ইফতার আয়োজন করা হয় উপত্যকায়। ইসরায়েলি হামলায় অবশিষ্ট নেই কিছুই, তাই ধ্বংসাবশেষের মাঝে বসেই ইফতার করেন রোজাদাররা। ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সামনেই আমরা ইফতার আয়োজন করেছি। শুধু নিজেরাই নয়, প্রতিবেশী ও আশপাশের বাড়ির মানুষদেরও ইফতারে আহ্বান জানিয়েছি। যুদ্ধ শুরুর পর 2 বছর আমরা পবিত্র রমজান মাসের প্রথম দিনের পরিবেশ আর মুহূর্ত থেকে বঞ্চিত ছিলাম। আমাদেরও শান্তি ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার আছে। উপত্যকায় যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৭৫,০০০। যুদ্ধবিরতি শুরুর পর নিহত হয়েছে ৪৫০ শতাধিক। এছাড়াও একাধিক গবেষণায় সামনে এসেছে ক্ষয়ক্ষতির চিত্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতের সংখ্যা গণনার সহনীয় মাত্রা ছাড়িয়েছে। দ্য ল্যান্সেট গ্লোবাল হেলথের গবেষণায় এসেছে ২০২৫ সাল পর্যন্ত ৭৫,০০০-এর বেশি সহিংস মৃত্যু হয়েছে। গবেষণায় আরও এসেছে নিহতের ৫২.২% নারী, বয়স্ক ও শিশু। লন্ডনের রয়্যাল হলওয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও গবেষণার প্রধান লেখক মাইকেল স্পাগার্ট বলেছেন, গাজার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন নির্ভরযোগ্য, তবে তথ্য নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ভেঙে পড়ার কারণে এটি সহজাতভাবে রক্ষণশীল। ইসরায়েল বারবার এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছে, যদিও এক ইসরায়েলি সেনা গণমাধ্যমে গাজায় ৭০,০০০-এর বেশি মানুষ নিহতের বিষয়টি স্বীকার করেছে।